الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يكن له بيعة مات ميتة جاهلية رواه البخاري. আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকের এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার হেদায়াত আর প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা ওয়া লাম ইয়াকুন লাহু বাইআতুন, যে ব্যক্তি মরে গেছে এবং বায়াত গ্রহণ করে নাই, মাতা মিতাতান জাহিলিয়া, সে জাহিল হয়ে মরে গেছে, তার মৃত্যুটা জাহিলিয়াতের মৃত্যু, তার মৃত্যুটা কুফরির মৃত্যু হয়েছে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইরশাদে যে কথাটা স্পষ্ট হলো তা হচ্ছে এই, যে ব্যক্তি বায়াত গ্রহণ করে নাই এবং মরে গেছে, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করেছে, অর্থাৎ সে অমুসলিম হয়ে মারা গেছে, সে বেঈমান হয়ে মারা গেছে। এই দৃষ্টিতে অনেকেই চট করে বলে থাকেন যে সকল লোকেরা কোনো আমিরের হাতে বায়াত গ্রহণ করে নাই, সে ব্যক্তি জাহিলিয়াতের মৃত্যু, অর্থাৎ সে ব্যক্তি অমুসলিম হয়ে মরেছে এবং অমুসলিমের মৃত্যু হয়েছে। সবচেয়েতে দুর্বিপাকের কথা হলো এটাই যে বায়াত কাকে বলে। এখানে আল্লাহর নবী যে কথাটা স্পষ্ট করেছেন, মান মাতা ওয়া লাম ইয়াকুন লাহু বায়াতুন, যে মরে গেল আর যে বায়াত করে নাই, এই বায়াতটি কার হাতে, কোথায়, কিভাবে, তা কিন্তু এই হাদিসে স্পষ্ট নাই। যেমন অনেক ব্যাখ্যা বাজারে পাওয়া যায়, অনেক ব্যাখ্যা শোনা যায়, সেই রকমের একটি ব্যাখ্যা হলো যে ব্যক্তি কোনো আমিরের হাতে বায়াত করে নাই। এখানে আমিরের হাতে
এই শব্দটি নাই। মাম্মাতা, যে মরে গেল, ওয়ালাম ইয়াকুন লাহু বায়াতুন, আর যার বায়াত নাই, যে বায়াত করে নাই, মাতা মিতাতান জাহিলিয়া, সে জাহিলিয়াতের মৃত্যু তথা অমুসলিম হয়ে মৃত্যুবরণ করল। এখানে আমির বা অন্য কারো কথাটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন না। অতএব এখানে যদি আমির শব্দটি বাড়ানো হয়, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে একটি শব্দ বাড়ানো হবে, একটি শব্দ বৃদ্ধি করা হবে। এই বায়াত কোন বায়াত? যে বায়াত গ্রহণ না করলে পরে জাহিলিয়াতের মৃত্যুবরণ করতে হবে, অমুসলিম হয়ে মারা যেতে হবে, সেইটা কোন বায়াত? অমুসলিম তো সেই যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে মানে নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না বা মানে নাই, সেই হচ্ছে জাহেল আর সেই হচ্ছে কাফের। অমুসলিম হয়ে সেই ব্যক্তি মরেছে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই। তাহলে কোন এমন বায়াত, যে বায়াতটি আল্লাহকে অস্বীকার করে, আর কোন বায়াতটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার? কোন বায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য নাই? কোন বায়াতের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অস্বীকার করা হয়েছে? সেই রকমের অস্বীকারকারী জাহিলিয়াতের মৃত্যুবরণ করেছে। অথবা কোন বায়াত যদি এমন হয় যে বায়াতে আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য অস্বীকার করা হয়েছে, তাহলেই সেই বায়াত গ্রহণ করে কোনো মানুষ জাহিলিয়াতের মৃত্যুবরণ করতে পারে। এই বায়াত কি? আরবিতে বায়উন এর অর্থ হচ্ছে অঙ্গীকার। বায়উন শব্দের অর্থ ওয়াদা করা, অঙ্গীকার করা। আর এই অঙ্গীকার করাকেই আরবিতে বলা হয় বায়াত। এই বায়উন শব্দের অর্থ বেচা কেনা। এই বেচা কেনার মধ্যে একটা অঙ্গীকার যে তুমি আমাকে মূল্য দেবে, আমি তোমাকে মাল দিব, এ আর কোনোদিন চাইবো না, এর মধ্যে আর আমার কোনো সত্তা নেই, আমার কোনো অধিকার নেই, আমার কোনো দাবি নেই। এই অঙ্গীকারের নামই হচ্ছে বেচা কেনা আরবিতে। এই জন্য বেচা কেনাকেও আরবিতে বায়াত শব্দ দ্বারা অর্থ করা হয়েছে। এই বায়াত কোন বায়াত? যে বায়াত গ্রহণ করলে পরে মুসলমান লোক, কোনো মানুষ মুসলমান হয়, আর যে বায়াত না করলে পরে কোনো মানুষ মুসলমান হতে পারে না, আর মরে গেলে জাহিলিয়াতের মৃত্যু বরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা তওবা 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ইরশাদ করছেন, যারা মুমিন তারা তাদের নিজ এবং তার সম্পদ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিক্রয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি বায়াতের মাধ্যমে আল্লাহকে দিয়ে দিয়েছে।
সেই বিনিময়টা কি? কার বিনিময় দিয়েছে? বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন আর ইমানদার তার জান দেবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন আর ইমানদার মানুষ তার সম্পদ দেবে। তার জীবন ও সম্পদের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। এটাই হচ্ছে ইমানদার লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বায়াত করেছে, অঙ্গীকার করেছে। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে দেবেন, আর একটি মানুষ, একটি ইমানদার জানটি এই দুনিয়ায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আখিরাতে দেবেন, আর মানুষ তার সম্পদ এই দুনিয়াতেই ব্যয় করবে। এই অঙ্গীকারই একজন মুসলমান ইমানদার সে আল্লাহর সঙ্গে করে। এই ওয়াদা আর এই বায়াতই একজন মানুষ আল্লাহর কাছে করে যে ইমানদার। এই মাল আর জান কোথায় কিভাবে দেবে? আল্লাহ বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধের জন্যে তার জান এবং তার সম্পদ ব্যয় করবে। আল্লাহর পথে তার জান এবং মাল দেবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, সে যুদ্ধে অংশগ্রহণ করে শত্রুকে আঘাত করবে, আর এমনটাও হতে পারে ফায়ুকতালুন, এই যুদ্ধ দিয়ে সে আঘাত খাবে। শত্রুকে সে আঘাত করবে আর শত্রুর আঘাত খাবে। এর যে অনুষ্ঠান বা এর যে কার্যক্রম সেটাই হচ্ছে যুদ্ধ। আর এই যুদ্ধে একজন মানুষ তার জীবন আর সম্পদ ব্যয় করবে। এই যে অঙ্গীকার আল্লাহর সঙ্গে করেছে সেই অঙ্গীকারের নামই হচ্ছে বায়াত। ওয়াদান আলাইহি হাক্কা, এই ওয়াদা, এই প্রতিজ্ঞা আর এই আহাদ, এই অঙ্গীকার এটা সত্য, এর মাঝে কোনো মিথ্যা লুকিয়ে নেই আর এতে কোনো হেরফের নেই। ইমানদার যদি এটা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। এই কথাটি একান্ত সত্য, এর ভিতরে কোনো মিথ্যা কথা লুকিয়ে নাই। আর এটা কোনো নূতন কথা এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় নাই। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল, যারা তাওরাতকে অবলম্বন করেছিল আর পূর্বে মুসলমান ছিল, তাওরাতেও তাদের সঙ্গে জান্নাতের বিনিময় ইমানদার লোকেরা নিজের জান এবং মাল দেওয়ার শপথই করেছিল। আর আল্লাহ তাদের সঙ্গেও এই ওয়াদা করেছিলেন জান এবং মালের বিনিময় জান্নাত দেবেন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল, আর ইনজিলেও মোমেনদের সঙ্গে
আল্লাহর এই ওয়াদা ছিল। আর ইনজিলধারী যারা মুসলমান ছিলেন, আল্লাহর সঙ্গে এই ওয়াদা আর এই বিনিময়টাই ছিল। وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। আর হে বর্তমান মুসলমান, কোরআনেও তোমাদের সঙ্গে ওই একই ওয়াদা করা হচ্ছে। ইন্নাল্লাহা اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। তোমাদের অর্থাৎ ঈমানদারদের জান এবং মালের বিনিময়ে জান্নাতের এই ওয়াদা এই কোরআনেও থাকলো। ومن أوفى بعهده من الله। আল্লাহর সঙ্গে ওয়াদা করে, আল্লাহর সঙ্গে বায়াত করে, প্রতিজ্ঞা করে যারা এই প্রতিজ্ঞা পূরণ করবে, فاستبشروا ببيعكم الذي بايعتم। আল্লাহ তাআলা বলছেন, হে নবী এবং হে উম্মত, সকলেই তোমরা সুসংবাদ দিয়ে দাও, আল্লাহর সঙ্গে তোমরা যে বায়াত করেছো, সেই বায়াতে যা তোমরা চেয়েছো আর আল্লাহ যা দিতে চেয়েছেন এটা অবশ্যই তোমরা পাবে, এতে আর কোনোদিন কোনো হের ফের হবে না। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। এই বায়াত যা করেছো, এই ওয়াদা যদি তোমরা প্রতিপালন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা প্রতিপালন করবেন। তোমরা বায়াত করেছো আর আল্লাহ তোমাদের সঙ্গে বায়াত করেছেন, তোমরা তোমাদের বায়াতকে রক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিনও তার বায়াতকে তিনি রক্ষা করবেন। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। এরপরে আল্লাহ তাআলা বলেন, যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহর সাথে এই বায়াত করা, এর সুযোগ আর তৌফিক পাওয়া, এটাই হচ্ছে একটি ঈমানদারের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ সৌভাগ্য। এর চেয়ে আর বড় কোনো সৌভাগ্য নাই। যালিকা হুয়াল ফাওজুল আযীম। সূরা তওবার এই 111 নম্বর আয়াতে আমরা যে কথাটি পেলাম তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বায়াত। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাহুম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদারেরা বায়াত করবে আল্লাহর সাথে, আর আল্লাহ বায়াত করবেন ঈমানদারদের সাথে। অর্থাৎ ঈমানদাররা অঙ্গীকার করবে জান এবং মাল দেওয়ার জন্য আল্লাহর পথে, আর আল্লাহ তাআলা বায়াত করবেন এই জান এবং মালের পরিবর্তে জান্নাত দেওয়ার জন্য। এই বায়াতই সেই বায়াত যে বায়াত মুসলমানেরা যদি গ্রহণ না করে তাহলে কোনোদিন ঈমানদার আর মুসলমান হয়ে মরতে পারবে না। মান মাতা ওয়া লাম ইয়াকুন লাহু বায়াতুন। যে ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত পাওয়ার বায়াত করতে পারে নাই,
যে ব্যক্তি আল্লাহর কাছে তার নিজের জান এবং মাল দেওয়ার এই বায়াত করতে পারে নাই, সে ব্যক্তি যদি মরে যায় তাহলে সে ব্যক্তি জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। এই বায়াত আল্লাহর সাথে, এই বায়াত কোনো মানুষের সাথে নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি আবার অন্য ভাষায় ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদার মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর ভয় করার মতো। নামাজ ছুটে গেছে, আল্লাহকে ভয় করে নামাজটি কাজা করেছো, এ ভয় ঠিকই ভয়। কিন্তু কেউ যদি নামাজ আদায় করে, বেনামাজিরা তাকে কিছু বলে না। কিন্তু মুসলিম মিল্লাতের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধের আহ্বান করে, আর সে যদি যুদ্ধ না করে, সে যদি সেই যুদ্ধে মৃত্যুকে ভয় করে, তাহলে সে কিন্তু আর আল্লাহকে ভয় করল না। তার কারণ যুদ্ধে অংশগ্রহণ না করলেই সে যে মরবে না, এই গ্যারান্টি পৃথিবীতে কেউ কাউকে দিতে পারবে না। যুদ্ধে অংশগ্রহণ না করলেও তাকে মরতে হবে, তাহলে সে ভয় করলো যুদ্ধকে, মৃত্যুকে নয়। মৃত্যুকে ভয় করলে পরে মৃত্যু কোনোদিন কারো থেকে পালাবে না। আল্লাহ তাআলা বলেন যে এক শ্রেণীর মানুষ তারা মৃত্যুকে ভয় পায়, কিন্তু মৃত্যু তাদেরকে গ্রাস করে। এ মানুষগুলো কতই বোকা, যে মৃত্যু যেটা অবধারিত, একে ভয় করে সে বাঁচবে কোথায়? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমন কোন দুর্গ যদি এই পৃথিবীতে কোথাও থাকে, যে দুর্গের মধ্যে একমাত্র সে ছাড়া আর কেউ প্রবেশ করতে পারছে না, এইরকমের যদি কোনো দুর্গ থাকে, সেখানে যায়, অন্য কেউ প্রবেশ করতে পারুক আর না পারুক, সময় মতো মৃত্যু সেখানে উপস্থিত হবে, প্রবেশ করবে, তাকে আর কেউ বাধা দিতে পারবে না, কোনো দুর্গ তাকে ঠেকাতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করছো, পুরোপুরি ভয়টা করো। পুরো ভয়টা কি? ভয়টা আল্লাহকে করো, ভয় করার মতো ভয় করো। এটা হচ্ছে শাব্দিক তর্জমা, আর আসল কথা হচ্ছে এই যে পুরোপুরি আল্লাহকে ভয় করো। আল্লাহর মোকাবেলায় যত ভয় তোমাদের সামনে উপস্থিত হয়, সেই সকল ভয়কে উপেক্ষা করো এবং আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরে যেও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, ইল্লা ব্যতীত, মুসলিমুন অর্থাৎ মুসলিম হওয়া ব্যতীত তোমরা মরে যেও না।
আমরা আমাদের ভাষায় সোজা করে বলতে পারি যে মুসলমান না হয়ে তোমরা মরবে না। আর ওই হাদিসটিতেও বলা হয়েছে মান মাতা ওয়া লাম ইয়াকুন লাহু বায়াতুন মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি মরে গেল আর বায়াত করলো না সে জাহিলিয়াতের মৃত্যু বরণ করলো, অর্থাৎ সে অমুসলিম হয়ে মারা গেল। আর এখানেও আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিম হয়ে মরে যেতে নিষেধ করেছে। এই যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। যে ব্যক্তি নিজের সকল কিছুই দিয়ে দেয় কাউকে, সেই ব্যক্তি হচ্ছে মুসলমান। নামাজ, রোজা, হজ, যাকাত এই সব কিছুই আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি, হে আল্লাহ, আমার নামাজ আর আমার হজ আর কোরবানি সব তোমার, তবে আমার একটা জীবন আছে, অর্থ সম্পদ আছে, এটা শুধু আমার চলবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া মাহইয়া, এই দুনিয়ায় আমার জীবন, ওয়া মামাতি, আর এই দুনিয়ায় আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, এটাও রব্বুল আলামিনের জন্য। ওই নামাজটি যে আল্লাহর জন্যে, ওই কোরবানি যে আল্লাহর জন্যে, ওই হজ যে আল্লাহর জন্যে, আমার জীবনটাও তারই জন্যে। আমার জীবন আমার জন্য নয়। আমার নামাজ যেমন আমার জন্য নয়, আমার রোজা যেমন আমার জন্য নয়, আমার হজ যেমন আমার জন্য নয়, আমার বেঁচে থাকাও আমার জন্য নয়, আর আমার মৃত্যুটাও আমার জন্য নয়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাক। হে আল্লাহ, আমার নামাজেও আমি কাউকে শরীক করি না, করব না, রোজাতেও শরীক করব না, তেমন হজ আর কোরবানিতেও শরীক করব না। আর আমার এই হায়াতেও, আমার জীবনেও আমি আর কাউকে শরীক করব না। আমার বেঁচে থাকার উদ্দেশ্যেও আমি আর কাউকে শরীক করব না। আমার মৃত্যুতে, এই মৃত্যুর যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য আমি আর কাউকে শরীক করব না। লা শারীকা লাক ওয়া বিযালিকা উমিরতু, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন, সে নির্দেশ এটাই যে আমার নামাজটাও আল্লাহর, আর আমার জীবনটাও আল্লাহ, আমার রোজাটাও আল্লাহর, আর আমার মৃত্যুটাও আল্লাহ। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি তোমাদের মাঝে সর্বপ্রথম আল্লাহতে আত্মসমর্পণকারী। এটাই হচ্ছে সকল মুসলমানদের কথা। তাহলে আমি বায়াত গ্রহণ করছি, আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আমি প্রতিজ্ঞা করছি আমার সব কিছু আল্লাহর জন্য, আল্লাহর কাছে এবং আল্লাহরই জন্য। আমার বায়াত, আমার এই প্রতিজ্ঞা সর্বপ্রথম আমি করব কার কাছে? তিনি হচ্ছেন আল্লাহ। ওয়াবিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিম। এই যে বায়াত, যে বায়াত গ্রহণ না করলে একটি লোক অমুসলিম হয়ে মরে যায়, আর বায়াত গ্রহণ করলে পরে সে মুসলমান হয়ে মরতে পারে, এটা কোনো ব্যক্তি বিশেষের হাতে বায়াত গ্রহণ করা নয়। এটাই যদি হতো, চিন্তা করে দেখুন, ওই নরওয়ে, সুইডেন, সেখানে একজন মুসলমান, আর অন্যদিকে শেষ প্রান্তে যদি আমরা ধরি তাহলে লাওস, কম্বোডিয়াতে একজন মুসলমান। এই দুইজন মুসলমানকে একটি লোকের হাতে বায়াত করা সম্ভব? উত্তর মেরুতে একজন আছেন, তো দক্ষিণ মেরুতে একজন মুসলমান।
এই সকল মুসলমান এই 12 কোটি মানুষের ঘরে ঘরে আর দাঁড়ে দাঁড়িয়ে কি একটি মানুষ ঘুরে বেড়াতে পারে? অথবা এই 12 কোটি মানুষ কি একটি ময়দানে উপস্থিত হয়ে একটি লোকের হাতে বায়াত গ্রহণ করা সম্ভব? তাহলে একটি লোকের হাতে বায়াত করার এই ধারণা, এটা অবাস্তব। একটি সংস্থার কাছেও সকল মুসলমানের একযোগে বায়াত করতে পারে না। একটি দলের নেতার হাতেও বায়াত করতে পারে না, অসম্ভব। একদিন বায়াতের জন্য যদি আপনি ডাকেন, অগণিত অসংখ্য মুসলমান সেই দিন সেই ময়দানে হাজির হতে পারবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। 12 কোটি মুসলমানকে যদি ডাকা হয়, 11 কোটিকে যদি ডাকা হয়, 5 কোটিও যদি ডাকা হয়, তার মধ্যে দেখবেন কয়েক লক্ষ লোক উপস্থিত হতে পারে নাই। সকলে বাস পায় নাই, জাহাজ পায় নাই, প্লেনের টিকিট পায় নাই, হবে না? খেয়া নৌকো পাড়ি দিতে পারে নাই, হবে না? তাহলে একটি লোকের হাতে বায়াত গ্রহণ করার এই ধ্যান ধারণা কতটা অবাস্তব। আর এই বায়াত গ্রহণ না করলে এক ব্যক্তি মুসলমান হতে পারবে না, এটা সত্য, এর চেয়ে সত্য নাই। তাহলে প্রতিটি মানুষ নিজের কাছে, প্রত্যেকটি লোক তার সব সময়ের জন্য নিজের কাছে পাবে যে সত্তা, তিনি হচ্ছেন পরওয়ারদিগারে আলম। এই দেশের প্রতিটি কানায় কানায় সেখানে বসেই একটি লোক প্রতিজ্ঞা করতে পারে, হে আল্লাহ, আমার জান আর আমার মাল তোমাকে দিলাম। ওই উত্তর মেরুতে আর দক্ষিণ মেরুতে একই আল্লাহর বান্দা, একই খোদার কাছে এই বায়াত গ্রহণ করতে পারে। কিন্তু উত্তর মেরুতে গিয়ে আর দক্ষিণ মেরুতে গিয়ে একটি লোকের হাতে বায়াত গ্রহণ করা, এটা অত্যন্ত অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মুসলমান হওয়ার উদ্দেশ্যে যে বায়াত, সেই বায়াত এত সাধারণ করেছেন, তার জন্য যাওয়া আসার দরকার খুব কমই আছে। বায়াত গ্রহণ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বায়াতকে যদি কঠিন করে দিতেন, কোন ব্যক্তি সত্তার হাতে বায়াত গ্রহণ করা ফরজ করতেন, তাহলে এখন আপনার আর আমার কথা একবার চিন্তা করুন। একই বাইতুল্লাহর হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, কত লাখ লোক হাজির হতে পারে এই মক্কায় আর মদিনায়, আর কত কোটি লোক বাইরে থেকে যায়। এই লোকটা যদি ইন্দোনেশিয়ায় হতো, তাহলে এই ইন্দোনেশিয়ায় এত লোক, এত কোটি মুসলমান যাওয়া কি সম্ভব? এই যদি মালয়েশিয়ায় হতো, এই যদি আমেরিকাতেই হতো, যে কোনো দেশেই হতো, দুনিয়ার প্রতিটি কানায় কানায় ছড়িয়ে থাকা মুসলমানগুলো একত্রিত হয়ে সেখানে গিয়ে বায়াত গ্রহণ করা সম্ভব ছিল না, আর হতো না। এই অসম্ভব কাজের নির্দেশ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারেন না, আর আল্লাহ রাব্বুল আলামিনও দিতে পারেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই বাত জান এবং মাল দিয়ে করতে হবে আল্লাহর সাথে। অতএব সেই আল্লাহ শুধু ইন্দোনেশিয়ার অধিবাসী না, বা মালয়েশিয়ায় থাকেন না, বা সৌদি আরবেই থাকেন না। এই আল্লাহর সঙ্গে বায়াত যে কোনো সময় যখন তখন আপনি আমি করতে পারি। আর এই বায়াত, এই প্রতিজ্ঞা যে ব্যক্তি করবে না, মাতা মিতাতান জাহিলিয়া। কিন্তু আজকে কেউ দলের সদস্য সংখ্যা বাড়াবার উদ্দেশ্যে, কেউ নিজস্ব কোনো মতলবে অথবা ভুলবশত এই ব্যাপক দাওয়াতকে সীমিত করে কেউ কোনো পীরের হাতে বায়াত না নিলে আর বেহেশতে যেতে পারবে না। কেউ আবার পীরের পরিবর্তে যদি আহলে হাদিস হয়, তাহলে তো পীর নাই, আহলে হাদিসরা তো কোনো পীরের দাওয়াত দেবে না। তখন কিন্তু আহলে হাদিসদের পীরের পরিবর্তে আমির বলা হবে।
এই আমিরের হাতে বায়াত গ্রহণ না করলে আর আপনার বেহেশত নাই। তার কারণ যাদের পীর আছে তাদের দক্ষিণে পীর, উত্তরে পীর, পূর্বে পীর, পশ্চিমে পীর, উপরে পীর, নিচে পীর, এক জায়গার পীরের বায়াত গ্রহণ করলেই হয়। কিন্তু এই পিরাকি যেহেতু বেদাত, তাই আহলে হাদিসদের ভিতরে পিরাকির নাম না করে ইমারতের বায়াত গ্রহণ না করলে পরে আপনি আমি আর বেহেশতে যেতে পারবো না বলে প্রচারণা চালানো। যদি জিজ্ঞাসা করা হয় যে এই আমিরের হাতে বায়াত যারা গ্রহণ করেন নাই তারা কি তাহলে অমুসলমান? না না না, তাদেরকে অমুসলমান বলা যাবে না, তবে কি না উচিত, বায়াত গ্রহণ করাটা উচিত। তাহলে ওই সকল লোক যারা এই আমিরের হাতে বায়াত করেন নাই, এই হুজুরের হাতে বায়াত করেন নাই, এই পীর সাহেবের হাতে বায়াত করেন নাই, এই ইমাম সাহেবের হাতে বায়াত করেন নাই বলে যারা আছে তাদের অবস্থা কি হবে? তাদেরকে বুঝান সুজান, তারা কি মুসলমান নয়? তাদের মৃত্যু কি জাহিলিয়াতের মৃত্যু হবে? তখন কিন্তু কথাটা চালাক হলে চেপে যাবেন। আর যদি বুদ্ধিমান না হন তাহলে তাই বায়াত গ্রহণ না করলে পরে আর বেহেশত নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে যে বলেছেন ওয়াবিযালিকা উমিরতু লা শারীকা লাক, এই বায়াত গ্রহণ করার ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। তার কারণ আপনি যার হাতে বায়াত গ্রহণ করছেন সেই ব্যক্তির কাছে কিন্তু জান্নাত নাই। ওই লোকটা নিজেই জান্নাতে যাবে কিনা তারই তো ঠিকানা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত, তার কাছে এই ওয়াদার প্রতিজ্ঞা করলে তিনি যে জান্নাত দিতে পারবেন তাতে কোনো ওয়াদান আলাই হাক্কা, এই কথার একান্ত সত্য, এতে কোনো ব্যতিক্রম নাই। অতএব আমি আমার জানের বিনিময়ে জান্নাত চাই, আমি আমার মালের বিনিময়ে জান্নাত চাই। দেখতে হবে এটা আছে কার কাছে। আমির সাহেবের কাছে যদি জান্নাত থাকে তাহলে তো সর্বনাশ। এই আমির সাহেব কিন্তু কানা দজ্জাল। তার কারণ হাদিসে পাওয়া যায় কানা দজ্জালের এক পাশে বেহেশত আর এক পাশে দোজখ থাকবে। এখন কোন আমিরের কাছে যদি এই জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় আর জাহান্নামের একেবারে সাক্ষাৎ পাওয়া যায় তাহলে বলতে হবে ইনি কানা দজ্জাল। অতএব কোন আমিরের কাছে, কোন পীরের কাছে, কোন ইমামের কাছে বায়াত গ্রহণ করার মতো নির্বুদ্ধিতার পরিচয় দুনিয়ায় আর কিছু আছে কিনা আমার জানা নাই। তার কারণ আমি আনুগত্য করব আল্লাহর, আমি আমার জান এবং মাল দেব আর তার বিনিময় চাই আমি জান্নাত। তো ওটা আছে কার কাছে? আছে একমাত্র আল্লাহর কাছে। অতএব এই প্রতিজ্ঞা আর এই ওয়াদা আমার জান মাল দেয়ার, এটা একমাত্র আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে নয়। আর আল্লাহর কাছে এই প্রতিজ্ঞা কেউ যদি না করে তাহলে তার একমাত্র মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু ছাড়া আর কোনো মৃত্যু নাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এটাও যে কথা। আর মাম্মাতা ওয়ালাম ইয়াকুন লাহু বায়াতুন মাতা মিতাতান জাহিলিয়া, শব্দ ভিন্ন, বক্তব্য এক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বায়াত গ্রহণ করেছেন কিভাবে? সূরা ফাতহ 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما
الله আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, হে আল্লাহর নবী, তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আল্লাহর সাথেই বায়াত করেছে। তোমার হাত শুধু তোমার হাতে ছিল না, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তোমার হাতের উপরেই ছিল আল্লাহর হাত। তুমি হাত বাড়িয়ে দিয়েছিলে আর তোমার সাথীরাও হাত বাড়িয়ে দিয়েছিল। এই দুহাতে যখন প্রতিজ্ঞা করছিলে, আল্লাহ রব্বুল আলামিনের হাত তোমাদের দুজনার হাতের উপরে তার হাত ছিল। অতএব তোমার হাতে হাত দিয়ে যারা প্রতিজ্ঞা করেছে, তারা আল্লাহর হাতে হাত দিয়েই প্রতিজ্ঞা করেছে। তাহলে আল্লাহর সাথে এই প্রতিজ্ঞা এই দুনিয়াতে হয়েছে, আর সেটা সাহাবায়ে কেরামদের হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ফামান নাকাসা, যে ব্যক্তি এই প্রতিজ্ঞার এই বায়াতের পরে বায়াত মানবে না, প্রতিজ্ঞা ভঙ্গ করবে, ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, সেই ব্যক্তি এই প্রতিজ্ঞা ভঙ্গের উপযুক্ত শাস্তি ভোগ করবে আর করতেই তাকে হবে। ওয়ামান আওফা বিমা আহাদাল্লাহু আলাইহি, আর যারা আল্লাহর সঙ্গে ওয়াদা করে প্রতিজ্ঞা করে বায়াত করে তা পূরণ করবে, ফাসাউফা ইউতিহি আজরান আযীমা, তাদেরকে এই জীবনেই এর পরিপূর্ণ পুরস্কার আর বড় রকমের পুরস্কার আমি তাদেরকে দান করব। ঘটনাটা ছিল এই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে নির্দেশ পেলেন যে উমরা করতে যাও। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বললেন, চলো আমরা উমরা করতে যাব। 14,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি যখন মক্কা মুআজ্জামার দিকে রওনা হলেন, হুদায়বিয়া পর্যন্ত যখন পৌঁছলেন, তখন নিয়ম অনুযায়ী একজন দূত পাঠালেন মক্কায় যে তারা আমাদিগকে উমরা করতে দেবে কি দেবে না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। এরা উমরা করতে গিয়েছেন। উমরার সময় কোনো মানুষের কাছে যুদ্ধাস্ত্র থাকে না। যুদ্ধের কোনো অস্ত্র নিয়ে গেলে হজ আর উমরা কিন্তু হয় না। হজ হোক আর উমরা হোক, কোরবানি করতে হয়। তার জন্য এই গরু ছাগল জবাই করার মতো ছুরি থাকতে হবে, কিন্তু সেটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে কিন্তু হজ উমরা আর এর কোনোটাই হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের কাছে এই রকমের গরু জবাই করা, উট জবাই করা, ছাগল জবাই করা, ছোলা ইত্যাদি তরি তরকারি কোটা কাটা এই রকমের কিছু দাবা কুড়াল ইত্যাদি ছিল। তারা তো যুদ্ধ করতে আসেন নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাবাসীদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের উমরা সম্পর্কে কথাবার্তা বলছেন। তারা অনেক রকমের টাল বাহানায় দেরি করছে আর মুসলমানদের শক্তি পরীক্ষা করছে। গুপ্তচর পাঠিয়ে দিয়েছে, এরা কি উমরা করতে আসছে না মক্কা জয় করতে আসছে, দেখে আসে। এরা আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামদেরকে দেখছে যে বলছে, কিন্তু আসলে অনেকের বিশ্বাস হচ্ছে না। বলে ঠিক আছে, তোমরা যে দেখেছো আমরা একটু যাই। এই আমরা একটু যাই করে করে অনেক দল আসছে আর যাচ্ছে। যারা আল্লাহ নবীকে সাহাবায়ে কেরামদের সঙ্গে দেখছেন তারা বিশ্বাসই করতে পারছেন না যে এরা মক্কার উপরে হামলা করবে না, আর মক্কায় আসলে পরে আমাদেরকে তাড়িয়ে
দেবে না এ কথা বিশ্বাস করতে পারছে না দেখেও। যাও, তাদের এই আনাগোনায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়ে রাখা হলো, আর জবাব দিতে দেরি হলো। এই দিকে মুসলমানদের মাঝে সংবাদ দিয়ে দিল যে তোমাদের দেরি হচ্ছে, কান বুঝতে পেরেছে? বলে কেন? বলো ওসমান শেষ, খবর নিয়ে আসবে কে? মক্কাবাসীরা তাকে হত্যা করেছে, অতএব ওসমান আর কোনোদিন আসবে না। দেরি মানে কি? আসবেই না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ শোনার পর একটু উঁচু জায়গাতে একটা বাবলার গাছ ছিল, সেখানে তিনি গেলেন, দাঁড়িয়ে সকলকে ডাকলেন, শোনো, আমরা কেউ যুদ্ধ করতে আসিনি, আমাদের কাছে কোনো যুদ্ধের অস্ত্র নেই, কিন্তু আজকে যদি এই খবর সত্য হয় যে ওসমানকে তারা হত্যা করেছে, তাহলে আমরা আমাদের এই দুই হাত নিয়ে মক্কার উপরে আক্রমণ করব। আমাদের কাছে অস্ত্র নেই, নিরস্ত্র ভাবেই আমরা মক্কার দিকে অগ্রসর হব। জেনে রাখো, মক্কাবাসীরা যদি ওসমানকে হত্যা করে থাকে, তাহলে তারা নিশ্চিন্তে সেখানে ঘুমোচ্ছে না, তারা আমাদেরকে হত্যা করার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত হয়েই আছে। তাদের এই পরিপূর্ণ প্রস্তুতি আর আমাদের এই রিক্ত হস্ত, অতএব আমি যাব। যারা এখানে ভয় পাও আমার সঙ্গে যেতে, তাদের উপরে আমি কোনো জোর জবরদস্তি করব না, তারা আমাকে ছেড়ে চলে যেতে পারো। তাদেরকে অনুমতি দিলাম, তোমরা থেকে যাও অথবা চলে যাও। আর যারা আমার সঙ্গে যেতে প্রস্তুত, তারা আসো। তোমরা আমার আনুগত্য করেছো, আমার আনুগত্যে ঘর ছেড়েছো, স্ত্রী ছেড়েছো, সন্তান ছেড়ে মুহাজির হয়েছো, পথের ফকির হয়েছো, কিন্তু আজকে তোমাদের সামনে এমন একটি সময় উপস্থিত, আমি তোমাদেরকে ডেকেছি, তোমরা এসেছো, তোমাদের কাছে কম হলেও অস্ত্র ছিল, শত্রুর মোকাবেলা করার মতো শক্তি তোমাদের কম হলেও ছিল, কিন্তু আজ তোমাদেরকে আমি ডাক দিচ্ছি রিক্ত হস্তে শত্রুর মোকাবেলা করার জন্য। অতএব যারা যেতে চাও আসো, আর তাদের কথাটা পুনর্বার আমি তোমাদের মুখে শুনতে চাই, তাদের মুখে শুনতে চাই। আসো, আমার হাতে তোমরা বায়াত গ্রহণ করো যে আমরা আপনাকে ছেড়ে পালাবো না। এই খালি হাত নিয়ে মক্কার কাফেরদেরকে আক্রমণ করব, এই কথাটি তোমাদের মুখে আমি নূতন করে শুনতে চাই। যারা আমার সঙ্গে যাবে আসো, আমাকে আমার কানে তোমাদের এই বায়াতের কথা, এই প্রতিজ্ঞার কথা, এই ওয়াদা আমাকে শোনাও। 1400 সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বলেছিলেন, হে আল্লাহর নবী, আমরা কেউ পালাবো না, আপনার সঙ্গে এই খালি হাতে এই মক্কাকে আক্রমণ করার জন্য আমরা প্রস্তুত। এই যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞার কথা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউবায়িউনাকা ইন্নামা ইউবায়িউনাল্লাহ। হে আল্লাহর নবী, তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে, তুমি মনে করে নিও না এই হাত শুধু তোমার। বজ্রত দৃষ্টিতে তোমার যে হাত ছিল, তোমার সাথীদের যে হাত ছিল, সেই হাতের উপরে অদৃশ্য এক হাত আল্লাহ রাব্বুল আলামিনের ছিল। যারা এই ওয়াদা প্রতিপালন করবে তাদের জন্য পুরস্কার, আর যারা এই ওয়াদা প্রতিপালন করবে না তাদের জন্য শাস্তি মৃত্যুর আগেই তারা পেয়ে যাবে। এই ওয়াদা, এর নামই হচ্ছে সেই ওয়াদা। যুদ্ধ নাই, সংঘর্ষ নাই, শুধু আনুগত্যের জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বায়াত গ্রহণ করেন নাই। এই যুদ্ধের এই দারুণ কঠিন মুহূর্তে আল্লাহ নবী বায়াত গ্রহণ করেছেন।
আর বায়াত গ্রহণ করেছিলেন তিনি সমস্ত মুসলমানদের হাতে হাত দিয়ে তবুকের যুদ্ধ। বর্তমান পৃথিবীতে যেমন আমেরিকা অস্ত্রে এবং শক্তিতে সবচেয়ে বড়, সেই দিন ছিল রোমের সম্রাট সবচেয়ে শক্তিতে, অর্থে এবং অস্ত্রে বড়। সাহাবায়ে কেরামদের সকল সংগ্রহ হচ্ছে 40,000, আর এই 40,000 সিপাহীর সঙ্গে যুদ্ধ করার জন্য ময়দানে উপস্থিত হচ্ছে 3 লক্ষ সিপাহী। আল্লাহর নবীর কাছে তার সংবাদ বাহকেরা এই রিপোর্ট দেওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। ওইদিকে শত্রুর অস্ত্রের ঝংকার আর অর্থের বিপুলতা, আর এইদিকে মদিনা মুনব্বরাতে 3 বছর ধরে ফসল হয় নাই। মদিনার মুসলমানেরা কেউ 3 দিন পরেও এক বেলা খেয়ে আছেন, এই রকমের অবস্থা। ফসল পাকবার পথে, গম পেকে যাচ্ছে কিন্তু কাটবার সময় হয় নাই। খেজুর পেকে যাচ্ছে, মোনাক্কা পেকে যাচ্ছে, পাকতে শুরু করেছে কিন্তু এখনো কাটবার সময় হয় নাই। আর হয়তো 1 মাস বা 20-20 দিন গেলেই কাটা যাবে। এই অবস্থায় সাহাবায়ে কেরাম দিগকে আল্লাহর নবী ডাকলেন যে আগামী পরশুদিনই সকলকে রওনা করতে হবে। এই অবস্থায় সাহাবায়ে কেরামরা যাবেন কি যাবেন না, পরে যাবেন না আগে যাবেন ইত্যাদি বিভিন্ন রকমের দ্বিধা সংকোচ উপস্থিত হলো। কেউ মনে করছেন আমাকে তো যেতেই হবে, যেহেতু আমার কাছে কোনো ঘোড়া নাই। যাদের কাছে ঘোড়া আছে তারা বলছেন আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে হেঁটেই যাবেন, আমার কাছে ঘোড়া আছে, ওই একদিনের পথ আমি কয়েক ঘন্টায় এগিয়ে যাব। এইভাবে থেকে যাওয়ারও কিন্তু অনেকের মন হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে বললেন যে আমার সঙ্গে একত্রিত হয়ে যারা যেতে চাও তারা হাত বাড়াও, তাদেরকে আমি প্রতিজ্ঞা গ্রহণ করব, তাদের কাছে আমি বায়াত গ্রহণ করব। সাহাবায়ে কেরাম সকলে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন যে যাব, এখনই যাব, আপনার সাথেই যাব, আমরা থেকে যাব না। এই ধরনের বিশেষ বিশেষ মুহূর্তে বিশেষ বিশেষ ঘটনার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করেছেন হাতে হাত দিয়ে। সেটা এক ব্যক্তি মুসলমান হওয়ার পর নবীর হাতে, সেটা কিন্তু বিশেষ কোন আমিরের হাতে না। আজও যদি কোথাও এই ধরনের যুদ্ধে মানুষকে যেতে হয়, যুদ্ধ করতে হয়, এই ধরনের বিশেষ অবস্থা উপস্থিত হয়, আর আমাদের সামনে যদি কোনো আমির থাকেন, এই যুদ্ধের কোনো আমির থাকেন, যেমন হুদাইবিয়ার সেখানে আমির আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক বদরে তবুকের যুদ্ধের আমির যেমন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে যদি কোনো দল যুদ্ধের জন্য এগিয়ে যায়, প্রস্তুত হয়, অগ্রসর হতে থাকে, আর আমি যদি যুদ্ধ করতে চাই তাহলে কিন্তু ওই আমিরের হাতে বায়াত গ্রহণ করতে হবে। হুদাইবিয়াতে আল্লাহর নবী সাফ করে বলে দিলেন যারা আমার সঙ্গে যুদ্ধ করতে চাও না তারা বেঈমান না, যারা যুদ্ধ করতে চাও না, মক্কাকে আক্রমণ করতে চাও না, তারা চলে যেতে পারো। তার মানে তারা ঈমান হারিয়েছো, তোমরা বেঈমান হয়ে গেছো তা না। যারা যাবে না তাদের বায়াত গ্রহণ করতে হবে না, যারা যেতে চাও তারা বায়াত গ্রহণ করো। অতএব কোন জায়গাতে যদি কোনো যুদ্ধ আর সংঘর্ষ বাধে আর আপনি যদি যেতে চান, আলাদা যেতে পারবেন না। তখনই ওই যুদ্ধে ওই ট্রুপসের যিনি আমির হবেন, এই যুদ্ধে অংশগ্রহণ করতে হলে ওই আমিরের হাতে বায়াত গ্রহণ করতে হবে। যে আমির যুদ্ধ করে না সেই আমিরের হাতে এভাবে বায়াত করার ইসলামে কোনো বিধান নাই।
যুদ্ধ অবস্থা, সাংঘর্ষিক অবস্থা, এই অবস্থাতেই এই বায়াত, যে বায়াত যদি আমরা গ্রহণ না করি এই পরিবেশে, তাহলে মাতা মিতাতান জাহিল, জাহিলিয়তের মওত মরতে হবে। কেন? আল্লাহ তাআলা পয়লা আয়াতই বলেছেন ওই বায়াত কিসের জন্যে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ওই বায়াত ছিল কিতাল ফি সাবিলিল্লাহর জন্য, যুদ্ধের জন্য। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মুসলমানেরা বায়াত গ্রহণ করেছিল যুদ্ধের জন্য, মারবার জন্য আর মরবার জন্য। অতএব এই যুদ্ধ অবস্থা যদি সামনে উপস্থিত হয়, আর এই যুদ্ধ পরিচালনা করার জন্য যদি কোনো আমির হন, আর আপনি আমি যদি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আর এখানে জান আর মাল দিয়ে যদি জান্নাত পেতে চাই, মেরে আর মরে, তাহলে সেখানে এই বায়াত গ্রহণ না করলে সে ব্যক্তি মুসলমান হতে পারবে না। কিন্তু সার্বিকভাবে যেখানে যুদ্ধ অবস্থান নয়, সে অবস্থায় বায়াত গ্রহণ করার যে কথাগুলো চলছে, এই কথাগুলো আসলে ইসলামী বায়াতের সঙ্গে কোন রকমের সঙ্গতিশীল নয়। এই বায়াতের প্রসঙ্গে আরো কিছু কথা আছে, ইনশাআল্লাহুর রহমান বাকি হাদিস এবং আয়াতগুলো সম্ভব হলে আগামী জুমাতে উপস্থিত করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস থেকে প্রতিটি ইসলামী ব্যাপারে আমাদেরকে জানবার বুঝবার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। হাদিস জামায়াতে ইসলামীতে বহু প্রচলিত এই হাদিস সত্য কিনা, যদি সত্য হয় তাহলে আমির এর বায়াত আনা আমরুকুম বিখামসিন, বুঝতে পেরেছি এই হাদিসটি আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ 4 কিতাবে আছে। এটা মিশকাত শরীফের কিতাবুল ইমারত ওয়াল কাযা এর মধ্যে 3য় ফসলে আছে। হাদিসটি বর্ণনা করেছেন আবু মুসা আল আশারি। কথাটা হচ্ছে আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহ তাআলা 5টা কাজের হুকুম করেছেন, এই 5টা কাজের হুকুম আমি তোমাদেরকে করছি। আনা আমরুকুম বিখামস, 5টা কি কি? বিহিন্নাল জামাত, তোমরা জামাতবদ্ধ হয়ে থাকবে। ওয়াল ইতাআত, তোমরা আনুগত্য করবে। ওয়াল হিজরাত, তোমরা হিজরত করবে। আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না আল জামাত ওয়াস সামা, প্রথম তোমরা আনুগত্য করবে, জামাতবদ্ধ থাকবে, আর সামা শুনবে, আমিরের কথা শুনবে। 2 ইতাআত, তার আনুগত্য করবে। ওয়াল হিজরাত, হিজরত করবে। 4 ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ করবে। এখন যদি আপনি জামাত করেন, কোনো দল করেন, তো নিশ্চয়ই সে দলের কোনো সভাপতি আর আমির আছে, তার দল করবেন আর আনুগত্য করবেন না। আল্লাহর নবী সেটা বলেছেন, দল করবেন আর আনুগত্য করবেন না, এই যেন না হয়। যখন আপনি দল করবেন তখন আনুগত্য করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময় বেতেরের নামাজ কি রাকাত পড়েছেন, এবং পরে তিনি রাকাত পড়তে বলেছেন, এই কথাটি কি সত্য বুঝতে পারলাম না। হানাফিরা বলে থাকেন যে মহানবী যুদ্ধের সময় বেতেরের নামাজ কি না কত রাকাত পড়েছেন। যুদ্ধের সময় বেতের নামাজ পড়তে বলেছেন এই রকমের কোনো হাদিস আমার জানা নাই। তবে যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল খাউফ, ভয়ের নামাজ পড়তে বলেছেন। এই ভয়ের নামাজ হচ্ছে
4 রাকাত নামাজ পড়বেন, ইমাম দাঁড়াবেন, 1 রাকাত পড়বেন, একদল লোক এই রাকাত নামাজ পড়ে তারা যুদ্ধ